দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা গুণ করলে গুণফল 7500 হবে। বন্ধুরা, দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, উত্তর চেয়েছে এটাই, 100 দ্বারা গুণ করলে। তাহলে মনে করি এই সংখ্যাটি ক, 100 দিয়ে গুণ করলে 100 ক। গুণফল বলছে, গুণফলের সমান চিহ্ন দেবো, 100 কমা সমান এত। তাহলে উভয় পক্ষকে 100 দিয়ে ভাগ করলেই উত্তরটা পেয়ে যায়। তাহলে মনে করি ক্ষুদ্রতম সংখ্যাটি ক। বন্ধুরা, গুণ্য 55 এবং গুণক 10 হলে গুণফল কত? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যায়। তাহলে গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। বাহ্য ভাজকের 20 গুণ, ভাজক 9 হলে বাহ্য কত? বাহ্য হচ্ছে ভাজকের 20 গুণ। তাহলে বাহ্য কত আমরা জানি না, বাহ্যটা বের করতে বলছে। ভাজক যত তার 20 গুণ, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাই। দেওয়া আছে বন্ধুরা, দুইটি সংখ্যার ভাগফল দেওয়া আছে 8, এবং বড় সংখ্যাটি 128 হলে ছোট সংখ্যাটি কত? একটা বড় সংখ্যা থাকবে ভাগমুখে, আর একটা ছোট সংখ্যা দিক থাকবে। বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায়। তাহলে মনে করি ছোট সংখ্যাটি ক। বন্ধুরা, বিয়োগ 2, 3, 8, 13 ডট ডট ডট, পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ডট 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 দেওয়া এবং সংখ্যাগুলো বিবেচনায় দেখা যাচ্ছে এটা একটা প্যাটার্ন। কিভাবে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করবো লক্ষ্য করো। বিয়োগ 2, 3, 8, 13, এটা থেকে এটা বিয়োগ 2x minus 3, 2x minus 5, 2x minus 3 ইন্টু 2x minus 5 এর গুণফল সূত্রের সাহায্যে বের করো। বন্ধুরা, বইতে সূত্র দেওয়া আছে x plus a ইন্টু x plus b। সেই সূত্র আমি আগে লিখি আগে, x plus a ইন্টু x plus b। তার মানে এটা মিল, এটা মিল নেই। এবার 2 ক বিয়োগ 3 একটি বীজগাণিতিক রাশি। 11তম ও 16তম পদে পার্থক্য কত? তাহলে 2 ক বিয়োগ 3 সমান, বন্ধুরা এখানে ক এর মান হচ্ছে 11, পরবর্তী ধাপে ক এর মান হচ্ছে 16। তাহলে মানটা বসাতে হবে গুণ চিহ্ন দিয়ে, 11 বিয়োগ 3।